হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, এখন 8টা মতো বাজে। আর কালকে এই টাইম দিয়ে কী বৃষ্টি হওয়া হয়েছিল, যদিও আজকে আকাশ মেঘলা, কিন্তু কালকে ব্যাপক বৃষ্টি হয়েছিল। যে আমাদের চৌকাঠে মাটি পর্যন্ত দিতে হয়েছে, আমাদের বারান্দায় ঘরে পর্যন্ত জল ধরেছে, এত বৃষ্টি হয়েছিল। এই দূরে চোখলা নিয়ে এরকম অবস্থা, যেমন বৃষ্টি তেমন ইঁদুরও জ্বালাচ্ছে। আজকে আর আকাশে মেঘ তো করে আছে, কিন্তু কালকের মতন বৃষ্টি হলে আজকে আরও বেশি জল ঢুকবে, কারণ পুকুর ভর্তি, ড্রেন মেন সব ভর্তি। নৈহাটিতে মানে একটা মিনি বন্যা হয়ে গেছে। অরবিন্দ পল্লী টল্লি ওইদিকে তো আরও জল। এখানে তো জল নেমে যায় রাস্তাঘাটে, ওই সাইব কলোনি মোড় ঠোড়ের ওখানে তো আরও বেশি জল। মেঘ তো করে আসছে, আজকে না হলে হলো। চলুন চাটা খেয়ে নিই। তো আমার পেট ভোজন হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। আর আমার মা গোপালকে দেওয়া লজেন্সগুলো এনে রাখে, টুকটাক টুকটাক খায়। ঠান্ডাটা অনেকটাই কমেছে, ফার্স্ট দিন যা ছিল বাপরে বাপ। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, ওই কারণে না ঠান্ডাটা লেগে গেছিলো। এবার প্রথম দিনকে বুঝতে পারিনি, গলাটা ছ্যাকছ্যাক করছিল। পরে সেকেন্ড দিনকে যখন, না ফার্স্ট দিন গেল, সেকেন্ড দিনকে যখন ওষুধ পড়লো, ঝেড়ে সব বেরোলো সর্দি সর্দি, তখন বুঝতে পারলাম যে ভালো লাগা লেগেছিলো। তবুও মোটামুটি ঠিক ছিল, বেশি লাগেনি। আমার মা আগের দিন বলছিল যে এটা দিলে আরশোলা নাকি বেরোচ্ছে না, মানে ওই যে বলে না এটা আসবে খাবে মরে যাবে, কিছুই হচ্ছে না। আমাদের ওই ঘরে একদিন দিয়ে দেখবো এটা, যে হয় নাকি, কারণ শুনেছিলাম এটা আসবে খাবে মরে যাবে, কোন আরশোলা নাকি বেরোচ্ছে না। এটা কি হলো তোমার কাছে? কি গরম লাগছে, চলুন। কালকে যা বৃষ্টি হলো বাপরে বাপ, আর মারাত্মক বৃষ্টি হয়েছে, না জোরে না আস্তে, মাঝারি হয়েছে, আর ভাসিয়ে ছেড়ে দিয়েছে নৈহাটি। নৌকা বের করার জোগাড় হতো, যদি ওই বৃষ্টি বিকালবেলা অব্দি চলতো না, দেখতেন জুনিয়র নৌকা বেরিয়ে গেছে রাস্তাঘাটে। চলুন স্নান করে আসি। তো আমি স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এইয়া, আর সকাল সকাল উঠে, যেটা আমি 5টা অ্যালার্ম দিয়ে রাখি, যে 5টায় উঠে চার্জে দেবো, আর তারপর একটা অ্যালার্ম দিই 7টায়, এই যে 7টায় খুলে দেবো। আর আজকে 5টা অ্যালার্ম বেজেছে, বাট ঘুমের ঘরে খেয়ালই নেই যে চার্জে দিতে হবে, ওই জন্য চার্জার নিয়ে চলে এসেছি। ক্যামেরাটা কেমন ধোয়া ধোয়া, দাঁড়ান তো একটু, এবার ক্লিয়ার হলো। আর ওয়েদারটা একবার মেঘ একবার রোদ্দুর চলছেই, এই হচ্ছে ওয়েদার। এবার এটা দিই, দাঁড়ান। রোজ ভোরবেলা উঠে দিই, আজকে আর মনে নেই চার্জে দিতে। চলুন পুজোর ফুল টুল গুছাই, আবার ওই পাশের বাড়ির থেকে ফুল নিয়ে আসতে হবে। ঠাকুমাটা ফুল রাখে প্রত্যেক দিন, দেয় ফুল। চলুন। আর আমার সর্দি এখন অনেকটাই কমে গেছে, তো নাও আই এম ফিট। আর যেটুকুনি আছে ওষুধ খেলে কমে যাবে। চলুন বাবা, কালকে কি বৃষ্টি হয়েছিল, এত জল, যেমন বারান্দা। আমি কালকে কোনো ব্লগ করতে পারিনি, যদি ব্লগ করতাম দেখতে পারতেন এত জল, 15-20 বালতি জল ফেলতে হয়েছে শুধু ঘর আর বারান্দা মিলিয়ে। এ বাপরে বাপ। আর তো এখানে কম, সাইব কলোনি, অরবিন্দ পল্লী, ওই জায়গায় তো ভরে, মানে পুরো বানভাসী অবস্থা হয়ে গেছিলো। এই জায়গায় কালকে ভরে গেছিলো, ব্যাপক বৃষ্টি হয়েছে, রাস্তা জল এ ভর্তি।
টানা 8:30-9টা থেকে টানা 1:15 অবধি, কারণ আমি 1:15 এখান থেকে পুজো দিয়ে ওই ঘরে গেছি, তখন গিয়ে থেমেছে। খুব যে মুষলধারে জোরে হয়েছে বৃষ্টিটা তাও নয়, হয়েছে মাঝামাঝি, কিন্তু ভালো মতনই হয়েছে। খুব মুষলধারে হয়নি, মাঝারি বৃষ্টি হয়েছে, কিন্তু ভালো মতন বৃষ্টিটা দিয়েছে। খুব জোরেও হয়নি কিন্তু খারাপও হয়নি। এমনি পুকুর টুকুর ভরা, কারণ এতদিন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কালকে টানা এতক্ষণ বৃষ্টি হয়েছে, বেশ মাঝারি মতো ভালোই জোরে ভারী বৃষ্টিটা হয়েছে। ওই জন্য ঠেলা মেরেছে, পুরো ঘর বাড়ি সব ভেসে গেছে। সাইকেলে ব্রেক নেই তো কি আছে, মুখ তো আছে, মুখই আমার ব্রেক। চল ফুলটা নিয়ে আসি ওদের ব্রেক থেকে। কালকে বৃষ্টির জন্য ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আর কোথায় মেলবো, মেলার জায়গা পাইনি, এই ঝুড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম, মেলে টেনেও গেছে, টেনে যায় এখানে মেলে একটা পাতলা পাতলা তো মেলা। তো চলুন ঠাকুরের ফুল নিয়ে আসি ওর বাড়ির থেকে। তো কালকে মানে 2-3 দিন আগে আমাদের এই সামনে একটা বাড়ি আছে, ওইখানে বাড়িটাতে একটা মনসা মন্দির আছে। মনসা মন্দির, হ্যাঁ মনসা মন্দির না শীতলা মন্দির, মনসা মন্দির আছে। তো সেই বাড়িটাতে আজ থেকে 2-3 দিন আগে হঠাৎ করে ওদের যে গ্রিল লাগানো মন্দিরে, সেই গ্রিল ভেঙেই হোক বা কিছু করেই হোক ঢুকেছে, ঢুকে মায়ের গায়ে যত গয়না ছিল সব নিয়ে চলে গেছে চোরে। বললাম আমার বাড়ির থেকে একটুখানি কাছাকাছি, কি দিনকাল পড়লো বলুন তো। আর আমাদের এই এরিয়াটারও না ভীষণ চোর আছে। এইখানে একটা চুরি হলো, আবার মিরি ভবনের সামনে একটা মন্দির বাড়ি আছে, সেই বাড়িতে 3-3বার চুরি হয়ে গেছে। একবার ঠাকুরের বাসন চুরি হয়েছে, একবার ঠাকুরের গয়না চুরি হয়েছে, একবার দুটো একসাথে চুরি হয়ে গেছে। দুবার তো গয়না চুরি হয়েছে, তৃতীয়বার এবার ঠাকুরের বাসন গয়না সব চুরি হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেক মানে 2 বছর আগে কালী পুজোর ঠিক পরে কালী পুজো ভাসানো হয়েছে, ঠিক তারপরে একবার চোর এসেছিলো। এই এরিয়াটাতে যে কী চোর, কী পরিমাণ চোর আছে ধারণার বাইরে। ঠিক এই রাত্রেবেলার টাইমে বেরোয় বলুন তো, মানে কী যে শুরু হয়েছে না। এই বর্ষা বাদলের সময় মানুষ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দরজা জানলা বন্ধ করে ঘুমাবে না চোরের উপদ্রবে বসে থাকবে বলুন। এরকম আবার রোদ্দুর উঠছে, চোর দেখবে বাইরে বসে বসে, না মানুষ ঘুমাবে শান্তি করে। এমনি এই এরিয়াটাতে চোর আছে, চোরের উপদ্রব প্রচুর আছে, সেটা বড় কথা না। তো আজকে লাঞ্চ মেনুতে ছিল ইলিশ মাছের ভাপা, ডিমওয়ালা ইলিশ মাছ ছিল, আর এটা শাক দিয়ে ডাল আর ভাত, আর দারুণ কালার হয়েছিল ইলিশ মাছটা। এটা রাতের জন্য ডিমের কচু দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি, এটা রাতের কিন্তু ইলিশ মাছটা দারুণ হয়েছিল, তেমন খেতে স্বাদ হয়েছিল। তো 1:30 মতো বাজে, এখন খেতে বসবো। আর বাইরে হালকা হালকা মতো রোদ উঠেছিল তখন, এ দেখুন ওয়েদারটা কিন্তু তখন হেভি লাগছিল দেখতে, হালকা রোদ উঠেছিল। মা এখানে আমার জন্য ভাত মাখছিল, আর দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 9টা 10-15 ঘরে। আর ওদিকে ডিমের ঝোল ছিল, দুপুরবেলায় দেখিয়েছিলাম আজকে রাতের ডিনার মেনু। তো চলুন খেয়ে ঠেয়ে নিই,
আর এদিকে আবার বাইরে সন্ধ্যের থেকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। সন্ধ্যাবেলা তো ব্যাপক মেঘ ডাকছিল, মানে সন্ধ্যা বলতে কি ওই 5:30 6টার দিকে, বিকালের দিকে। তো টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছিলো। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। তো চলুন, টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। এবার খেয়ে টেয়ে নিই, কারণ কখন আবার ঝেপে কেঁপে নাবে, আবার ঝেপে কেঁপে নামলে তখন আবার জলে ভর্তি হয়ে যাবে। চলুন।